আস্ত ফিশ ফ্রাই খেতে দারুণ স্বাদ। আজকে তেলাপিয়া মাছ আস্ত ফ্রাই করব। এখানে তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা নিয়েছি আমি। তো মাছটা আমি এভাবে লম্বালম্বি করে চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ঢুকে মাছের মধ্যে। তো যখন চেরা হয়ে যাবে এভাবে চিড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স, মাছের মশলা আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিলাম সামান্য আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা। এবার ভালো করে মাখিয়ে নিব। তো আপনারা চাইলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রান্নার তেল, সয়া সস। এবার ভালো করে মাখিয়ে নিব আমি। তো যা বলছিলাম আপনারা মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর একটু, তাতে ক্ষতি নেই। তবে আমি আজকে একদম শুকনা করে ফ্রাইটা করব, সেজন্য মশলাটা কম দিয়েছি। একটু ভিজা ভিজা ফ্রাই করলে আমি মশলাটা আর একটু দিতাম। এবার একদম সুন্দর করে ভিতরে বাহিরে সুন্দর করে মাখিয়ে নিব। মশলাটা মাখিয়ে আমি ঘন্টা খানেকের মতো রেখে দিব। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে মাছটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি একদম মাঝারি আছে মাছটা ভাজি করব। তো আমি অনেকটা সময় নিয়ে মাছটা ভাজি করব যাতে একদম ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। বেশি আঁচ দিলে বাইরের অংশটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এবারে আমি কয়েকটা আলু কেটে চাক করে হলুদ লবণ মাখিয়ে মাছের পাশে দিয়ে দিলাম। এভাবে আলু ভাজি খেতে বেশ ভালো লাগে আর বাচ্চারাও পছন্দ করে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম। এভাবে বারবার উল্টে পাল্টে দিব আমি মাছটা, যাতে সুন্দর করে একদম ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ সময় নিয়ে করব, একদম কম আঁচে। আলুগুলো ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিব। মাছটা আবার উল্টে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালো হবে। আবার উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের আস্ত ফ্রাই। যদি আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।